আদিবাসী অধ্যুষিত মানুষজনকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন সভাধিপতি। রীতি মেনে হুল উৎসব আয়োজন করল সিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েত। আয়োজনে চরম খুশি বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। ইতিহাসটা প্রায় 165 বছর পুরনো। 1855 সালে সিধু কানুর নেতৃত্বে শুরু হয় আদিবাসীদের বিদ্রোহ, যা ছিল ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করার জন্য প্রথম সংঘবদ্ধ আন্দোলন, যা ইতিহাসের পাতায় সাঁওতাল বিদ্রোহ নামে উল্লিখিত হয়ে আছে। বিদ্রোহী কানহুকে ফাঁসি দেওয়া হয় আর সিধুকে গুলি করে হত্যা করে ইংরেজের সিপাহীরা। তাদের স্মরণে প্রতি বছর 30শে জুন এই দিনটিকে হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে পালন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাই এবারও হুল দিবস থেকে বাদ পড়েনি বীরভূম জেলা। যদিও বিশেষ কারণে আজ হুল উৎসব পালন করল নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর শ্রীনিকেতন ব্লকের সিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের টিম। এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বসেছে মেলা। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে এক জায়গায় নিয়ে এসে সম্মান জানালো বীরভূম জেলা সভাধিপতি। আর এই আয়োজনে চরম খুশি সভাধিপতি কাজল শেখ। উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা হানিজ কাজী, সিয়ানমুলুক অঞ্চল সভাপতি, সিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের প্রধান কাঞ্জি সাব্বির, পঞ্চায়েতের মেন্টর রাহুল শেখ, তৃণমূল নেতা মোজাম্মেল হক সহ অন্যান্যরা। হুল দিবস সাঁওতাল যে বিদ্রোহ করেছিল আমাদের সিধু মুর্মু, কানু মুর্মুতে শুরু তার পরিবার সদস্যরা, সেই উদ্দেশ্যে 30শে জুন এই দিনটা পালন হয়। কিন্তু এই অঞ্চলে যারা আদিবাসী ভাই বোন আছে, তারা বিশেষ কারণবশত দিনটা পালন করতে পারেনি। সেই দিনটা আজকে উদযাপন করছে, তাই ওনাদের আমন্ত্রণ ছিল, সেই হিসেবে এসেছি। কারণ আমরা নানুর বিধানসভা বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করি। এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। সেই হিসাবে আদিবাসী ভাই বোনদের পাশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসেছে। কিছু কর্মসূচি রয়েছে, অনুষ্ঠান এদের একের পর এক একাধিক কর্মসূচি আছে। আদিবাসীদের নাচ গান থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে একের পর একাধিক প্রোগ্রাম আছে। সবতে আমার অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলে এদের সঙ্গে আছে, সহায়তা করছে। এবং জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমি এদের সব রকম সহায়তা করার আশ্বস্ত করে গেলাম ও সহায়তা করব। জেলা পরিষদ কীভাবে দাঁড়াচ্ছে তাদের পাশে? দাঁড়ানো অনেক রাস্তা আছে। আদিবাসী ভাই বোনদের যেসব প্রকল্পগুলো আছে তার যদি আওতার বাইরে থাকে সেই প্রকল্পের আওতায় আনা হবে এবং দৈহিকভাবে শারীরিকভাবে যেভাবে এরা আমাদের সমর্থন চাইবে সেভাবে সমর্থন করব। অনেক দিক দিয়ে সমর্থন করা যায়, অর্থনৈতিক দিক দিয়েও করা যায়, সেভাবে সহায়তা হাত বাড়িয়ে দেবো। এদের আদিবাসী থান থেকে শুরু করে অনেক ব্যাপার যে সমস্যার যে সম্মুখীন হয়ে থাকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব রকম সহায়তা আশ্বাস দিয়ে গেলাম এবং সব ধরনের সহায়তাদের পাশে করব। জেলা পরিষদ কি ভাবছে আদিবাসী? জেলা পরিষদে ভাবার কিছু নয়, যা ভাবার ভাবনা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে। তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিয়েছেন আদিবাসী ভাই বোনদের ক্ষেত্রে, ওদের জমি জায়গার ক্ষেত্রে, ওদের ভেস্টেড ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে, ওদের বাড়ি বানানোর ক্ষেত্রে, ওদের সব রকম সহযোগিতার আশ্বাস তিনি করেছেন। আদিবাসী সম্প্রদায় স্কুল কলেজ থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে, এডুকেশনের দিক থেকে সব দিক দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে নির্দেশ দেন সেটাকে আমরা লক্ষ্য করে পালন করি। তারা কেমন লাগে এরকম ধরনের অনুষ্ঠানে এসে? এটা খুবই ভালো লাগছে। আদিবাসী ভাই বোন আমন্ত্রণ করেছে, যেভাবে আপ্যায়ন করে নিয়ে এলো, সত্যিই খুবই ভালো লাগছে। এবং এই ধরনের অনুষ্ঠানে আমি সচরাচর গিয়ে থাকি, এটা নতুন যদিও কিছু নয়, কিন্তু এই এরিয়ার ক্ষেত্রে প্রথমবার এলাম। তাই চাইবো যখনই আমন্ত্রণ জানাবে, সেই জন্য এদেরকে বললাম আরও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনারা করুন। সেই অনুষ্ঠান যখন আমন্ত্রণ জানাবে আমি আসবো এবং আপনাদের পাশে থাকার আশ্বাসও আমি দিয়ে গেলাম।